তো গাইস, স্ক্রিনে চলা ভিডিওগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই ভিডিওগুলো আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচণ্ড পরিমাণে ভাইরাল যাচ্ছে। আর এই ভিডিওগুলো কিভাবে সবাই এডিট করছে সেই টিউটোরিয়াল আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি। ভিডিওটা পুরোপুরি লাস্ট পর্যন্ত ওয়াচ করো। তো চলো বেশি দেরি না করে মেন ভিডিওর দিকে যাওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আমি এখানে গানটা ইম্পোর্ট করে রেখে দিয়েছি। মানে তোমরা যে গানটার ওপরে ভিডিওটা বানাতে চাইছো সেই গানটা এখানে ইম্পোর্ট করে দেবে। দেন আমাদেরকে বিট অ্যাড করতে হবে। মানে আমরা যে লিরিক্সগুলো লিখবো ওই লিরিক্সগুলো তো বুঝতে হবে যে কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে, তার জন্য আমরা বিট মার্ক অ্যাড করব। তো সিম্পলি গানটার উপরে একবার ট্যাপ করবে, নিচের দিকে দেখতে হবে বিটের একটা অপশান আছে। সিম্পলি ওই অপশানটাতে আমরা চলে যাবো। দেন আমরা একবার গানটা শুনে নেব, তাহলে বুঝতে পারবো কোন জায়গাতে বিট মার্ক অ্যাড করতে হবে। তো দেখো আমার এইখান থেকে একটা গানের লাইন শুরু হচ্ছে। তো সিম্পলি আমরা এই অ্যাড বিটের যে অপশানটা আছে এই অপশানটা ক্লিক করলে আমাদের এখানে একটা বিট অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এরপর আমাদের সেকেন্ড লাইন কোথা থেকে শুরু হচ্ছে সেটা দেখবো। তো দেখো তোমরা এখানে গ্রাফটা দেখেও বুঝতে পারছো যে এইখান থেকে আবার লাইনটা শুরু হচ্ছে। তোমরা যদি না বুঝতে পারো তো গানটা আর একবার শুনে নেবে। এই জায়গাটা থেকে আমাদের সেকেন্ড লাইনটা শুরু হচ্ছে, জैसे मिले हो दुल्हा दुल्हन। তো এখানে আমরা আবার বিট দিয়ে দেবো। তো দেখো আমার এখানে বিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবো। এবার আমাদেরকে ছবিগুলো ইম্পোর্ট করতে হবে। তোমরা যে ছবিগুলো দিয়ে ভিডিওটা বানাতে চাইছো সেই ছবিগুলো এখানে ইম্পোর্ট করে দেবে। তো দেখো আমি এখানে ছবিগুলো ইম্পোর্ট করে দিয়েছি। আমি জাস্ট 3টে ছবি দিয়ে বোঝাচ্ছি, তোমরা চাইলে আরও বেশি ছবিও অ্যাড করতে পারো, ঠিক আছে। এবার তোমরা প্রিভিউতে দেখেছো ছবিগুলো হালকা করে মুভ করছিল ভিডিওর মধ্যে। তো আমরা সেই কাজটা এবার করব। তো ছবিটা এখানে হালকা জুম করে নেব, ঠিক আছে। ছবিটা হালকা জুম করে অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা এই ছবিটা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। এবার এই ছবিটার একেবারে শেষে গিয়ে হালকা করে স্লাইড করে জুম করব, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে সেকেন্ড কি ফ্রেমটাও অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের এখানে কিন্তু মোশনটা অ্যাড হয়ে গেছে, বাট আমাদের এই মোশনটা স্মুথ হয়নি। সিম্পলি স্মুথ করতে গেলে এই যে দেখতে পাচ্ছ গ্রাফের অপশান, আমাদের এই ক্লিপটার মধ্যে গ্রাফ অ্যাড করতে হবে। তো সিম্পলি আমরা এই গ্রাফ অপশানে গিয়ে কুইবিক আউটের গ্রাফটা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে স্মুথভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার সেম মোশন আমরা এই লাস্টের দুটো ছবিতেও অ্যাড করে দেবো। তো আমি ফটাফট অ্যাড করে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রতিটা ক্লিপেই মোশন অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা এই ছবিগুলোর ওপরে লিরিক্সগুলো অ্যাড করব। তো সবার প্রথমে আমরা এই বিট মার্কে চলে আসবো। দেখতে পাচ্ছ এখানে আমাদের বিট মার্ক আছে। তো সিম্পলি আমরা এই বিট মার্কে এসে ওই লিরিক্সটা অ্যাড করব, মানে এই গানের লিরিক্সটা অ্যাড করব। তো সিম্পলি টেক্সটে এসে অ্যাড টেক্সটে চলে যাব। দেন আমরা এই গানের লিরিক্সটা অ্যাড করব। দেখতে পাচ্ছ আমরা এই গানের লিরিক্সটা লিখে নিয়েছি। এরপর ঠিক মতন জায়গাতে প্লেস করতে হবে। তার আগে আমরা এটা একটু এন্টার করে নিচে করে দেবো। এই লাইনটা দোনো তরফ সে বেনাম সি উলঝনটা আমরা এন্টার দিয়ে নিচে করে দিলাম। এরপর তোমরা ফ্রন্টটা যেখানে খুশি প্লেস করতে পারো, মানে একটু ভালো জায়গা দেখে ফ্রন্টটা প্লেস করে দেবে। এরপর চাইলে তোমরা ফন্টের কালারটা চেঞ্জ করতে পারো, বাট আমি এখানে হোয়াইট কালারটাই রাখছি। দেন আমরা ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে এসে তোমাদের মনের মতন ফন্ট এখানে চুজ করে নেবে। তো দেখো আমার এখানে এই ফন্টটা ঠিকঠাক লাগছে, তো আমি এই ফন্টে এখানে রাখতে দিলাম। এরপর আমরা স্টাইলে এসে গ্লো অ্যাড করব। তার জন্য নিচে হালকা স্লাইড করবে, দেখতে হবে এখানে গ্লোয়ের অপশান আছে। সিম্পলি সেকেন্ড অপশানটা আমরা ক্লিক করে নেব। দেন আমরা ইন্টেন্সিটিটা খানিক কমিয়ে রেঞ্জটা একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছ আমাদের এখানে হালকা গ্লো অ্যাড হয়ে গেছে। এবার দেখো ব্যাকগ্রাউন্ডটার সাথে আমাদের ফ্রন্টটা ঠিক ফুটে উঠছে না। ব্যাকগ্রাউন্ডটাও লাইট আর ফ্রন্টের কালারটাও লাইট হয়ে গেছে। তো সিম্পলি আমরা হালকা শ্যাডো অ্যাড করব। দেখতে পাচ্ছ এখানে শ্যাডোর অপশানটা আছে, গ্লো ব্যাকগ্রাউন্ড, এরপরে শ্যাডো অপশানটা আছে। তো শ্যাডো অপশানটা গিয়ে ব্ল্যাক কালারটা চুজ করে নেব। অপাসিটিটা হালকা কম করে রাখবো। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে লেখাটা পুরোপুরি ফুটে উঠেছে। এবার আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর দেখো আমাদের যে অ্যানিমেশনটা দিয়েছিলাম ওই অ্যানিমেশনটা ফ্রন্টের কাছে চলে আসছে। তো ফ্রন্টটা আমরা একটু এই দিকে রেখে দেবো, হালকা ছোট করে নেব। এবার ঠিক আছে। এরপর আমরা ফ্রন্টের মধ্যে অ্যানিমেশন অ্যাড করব।
তো সিম্পলি ফ্রন্টটা টাচ করে অ্যানিমেশনে চলে যাব। এরপর ফ্রন্টটা শুরুতে একটা অ্যানিমেশন দিতে হবে আর শেষে একটা অ্যানিমেশন দিতে হবে। তো তার জন্য এখান থেকে একটা অ্যানিমেশন চুজ করে নেবে। তো আমি এখানে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের মতন এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে নিও। দেখতে পাচ্ছ এখানে বাটারফ্লাইয়ের অ্যানিমেশনটা ঠিকঠাক লাগছে। অ্যানিমেশনটা একটু বাড়িয়ে দেবো আর আউটে একটা অ্যানিমেশন দেবো। আউটে আমরা এই অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের এখানে লিরিক্সটা পুরোপুরিভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এক সেকেন্ড, আমি এখানে গানটা অফ করে দিই, তাছাড়া কপিরাইট পড়ে যেতে পারে। এবার আমরা এই ফন্টটাকে ডুপ্লিকেট করে নেব। দেন আমাদের দেখতে পাচ্ছ সেকেন্ড বিট মার্ক আমাদের এই জায়গাটা থেকে শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে একটা ডট দেখা যাচ্ছে। তো সিম্পলি আমরা ওইখানে আমাদের এই ফন্টটা অ্যাড করে নেব। এরপর আমরা সেকেন্ড লাইনটা অ্যাড করে নেব। এর জন্য এই যে লিরিক্সটা আছে এই লিরিক্সটার উপর ডবল ট্যাপ করব। দেন আমরা সেকেন্ড লাইনটা অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ আমরা এখানে সেকেন্ডের লিরিক্সটা অ্যাড করে নিয়েছি, জैसे মিলে হো দুলহা দুলহান। এই যে দুলহা দুলহানটা আমরা নিচের লাইনে এন্টার করে নেব। দেন এখানে তোমরা যেই জায়গাতে তোমাদের ইচ্ছা তোমরা প্লেস করে নেবে। দেখো আমরা এখানে প্লেস করলাম ঠিকই, বাট আমাদের ঠিকঠাকভাবে লাগছে না। তো তার জন্য আমরা এই ছবিটা হালকা নিচে করে নেব আর একটু জুম করে নিচে করে নেব। তো দেখো আমাদের কিন্তু এই লিরিক্সটা এবার ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। এই সেকেন্ড লিরিক্সের কালারটা আমরা চেঞ্জ করে হলুদ করব। তোমরা চাইলে সাদায় রাখতে পারো, আবার চেঞ্জ করতেও পারো। তো দেখো আমাদের কিন্তু এখানে পুরোপুরি ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এক সেকেন্ড, আমাদের এই লাস্টের ক্লিপটা একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য আমরা এর ডিউরেশনটা কমিয়ে দেব। এবার দেখো এখানে কিন্তু আমাদের ওই কি ফ্রেমটা যেটা অ্যাড করে রেখেছিলাম ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো তার জন্য আমরা কি ফ্রেমটা আবার অ্যাড করে দেবো। দেন হালকা করে স্লাইড করে জুম করে নেব। এরপর একটা গ্রাফ বসিয়ে দিলে আমাদের কিন্তু এই লাস্টের ক্লিপটা আবার তৈরি হয়ে যাবে। আর এই লিরিক্সটা আরেকটু আমরা লাস্ট পর্যন্ত টেনে দেবো। তো দেখো আমাদের কিন্তু এই পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই তিনটের ভিডিওর মাঝখানে একটা অ্যানিমেশন অ্যাড করে দিলে পুরো ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো মাঝখানে আমাদের একটা হোয়াইট কালারের অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করে দিলে গাদা গাদা অ্যানিমেশন চলে আসবে। যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দেবে, তাহলেই আমাদের পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে এই কালার ফ্ল্যাশ অ্যানিমেশনটা অ্যাড করে দেবো। নিচে দেখতে পাবে অ্যাপ্লাই টু অল বলে একটা অপশান আছে, সেই অপশানটা ক্লিক করে দিলেই তোমাদের যতগুলো ছবি আছে সেই সব ছবির মধ্যে একই ট্রানজ্যাকশন অ্যাড হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের পুরোপুরি ভিডিওর এডিটিংটা কমপ্লিট হচ্ছে।